আচ্ছা, ভগবানের মহিমা দেখুন। ভগবানের জ্বর হয় তো ডাক্তারবাবু? ভগবানের জ্বর হয়? আমাদের রক্ত মাংসের শরীর কি ভগবানের? ভগবান কি রক্ত মাংস তত্ত্ব, সচ্চিদানন্দ পূর্ণ তত্ত্ব, তার জ্বর হবে কেন? কিন্তু মজা দেখুন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে জগন্নাথকে ভক্তরা এতটা জল দিয়ে সিঞ্চন করেন, স্নান করেন, ওনার জ্বর এসে যায়। তার মানে ভগবান দেখাচ্ছেন, আমাকে কাঠ পাথর ভেবো না, আমি মাধুর্যের মূরতি, আমি তোমাদেরই একজন, আমাকে আপন ভাবো। আমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম, সরাট বিভু অনন্ত অজর অমর শাশ্বত সনাতন হলেও আমার সাথে তোমার যে মাধুর্য সম্পর্ক, আমি তোমারই। এই জন্য তোমাদের স্নানের দ্বারা, জগন্নাথের স্নান লাগে, শুদ্ধ হওয়া লাগে ভগবানের, কিন্তু স্নান যাত্রা যখন হয় জগন্নাথের, জ্বর এসে যায়। আর এই জ্বর এমন আসে, 15 দিন আর বিছানা ছেড়ে উনি, আহারে ভগবানের কি লীলা গো! অন্য কোন ধর্মে কথা বললে মেনে নেবে? একমাত্র এই বৈদিক সনাতনে ভগবানের কি মাধুর্য লীলা! এই 15টা দিন যে সময়টা, তার নাম দিয়েছেন অনবসর সময়। কি নাম দিয়েছেন? অনবসর মানে যার অবসর নাই। উনি কি করেন জানেন? এই 15 দিন ওষুধপাতিও লাগে, ডাক্তার কবিরাজ তো লাগে, ওনার ঔষধও দিতে হয়। এটা খুব শুভ লক্ষণ। এই যে একটা খুব শুভ লক্ষণ, কষ্ট পাবেন না। কোনো প্রাণী যদি ভাগবতের মধ্যে এসে উপস্থিত হয়, এটা এই অনুষ্ঠান সফলতার পরিচায়ক। কোন প্রাণী যদি উপস্থিত হয় এর মধ্যে, হ্যাঁ, দেখুন, আপনারা যেভাবে সভাসদগণ আসতে, আপনারা যেভাবে সভাসদগণ এভাবে চাতক সম উৎকণ্ঠিত ব্যাকুল চিত্তে হরিকথা রসামৃত পান করছেন, ও জানিয়ে গেল, তোমাদের ছোঁয়া পেয়ে যদি আগামী জন্মে আমিও মানুষ হয়ে এমন সাধু সঙ্গে হরিকথা শুনতে পাই। ও আপনাদের ছোঁয়া নিয়ে গেল। মানুষের ভাবনার মধ্যে কত পার্থক্য দেখুন। মানুষের ভাবনার মধ্যে পার্থক্য হলো এই, ও আপনাদের আশীর্বাদ নিতে এলো, ছোঁয়া নিতে হলো। যে কথা আস্বাদন করছিলাম, অনবসর সময় হলো এই জন্য। আচ্ছা দেখুন, ভেক, ভেক মানে ব্যাং, ব্যাং যখন জলের মধ্যে থাকে ওদের সর্দি লাগে তো। তো ভগবান অনন্ত নাগের শয্যায়, ভগবানও তো সমুদ্রে শুয়ে আছেন, ভগবান বিষ্ণু, ওনার আবার জ্বর জারি হবে কেন? বলেন, আমি সে ভগবান রূপে তোমাদের মধ্যে আসিনি, আমি মাধুর্য মূর্তিতে এসেছি। এই জন্য এই সময়টা লক্ষ্মী দেবীর সেবা নেন উনি, এবং সেবা নিয়ে কি চিন্তা করেন জানেন? ওই অনবসর সময়ে বৃন্দাবনের চিন্তা করেন। এটা খুব মাধুর্য কথা, কারণ উনি তো ব্রজে ছিলেন, ব্রজে গোপীদের কথা, রাধারানীর কথা উনি বসে বসে বড় ভাবেন, আর ভাবেন আর মনে করেন, কবে ব্রজে যাব, কবে প্রেমময়ী করুণাময়ী লাধিনী রাধারানীকে দর্শন করব, গোপীদের দর্শন করব। আসলে সুন্দরাচল, লীলাচল থেকে এই যে গুন্ডিচা মন্দিরটা, এখানে সুন্দরাচল বলা হয়। এই সুন্দরাচল হলো বৃন্দাবন, আল লীলাচল, লীলাচল। অর্থাৎ আগামীকাল রথে উঠে ভগবান গুন্ডিচা মন্দির রূপে বৃন্দাবনের কুঞ্জ মাধুর্য কাননে আসবেন। এগুলো খুব ভেতরের কথা। উনি বসে বসে এটাই ভাবেন, তার প্রিয় গোপীদের কথা, ব্রজবাসীদের কথা তিনি ভুলতে পারেন না। এজন্য এই অবসরে থেকে তিনি ভাবেন। সুধীজন, যেখানে রেখে এসেছিলাম, এই বিশ্বাবসুর পূজা নিতেন সবর জাতিদের অধিপতি, বিষ্মাবসু সেবা করতেন ব্রহ্মাদি, আর সেখানে এসে উপাসনা করতেন শিবাদি গণেশাদি ইন্দ্রাদি দেবগণ। উনি এই পূজা কাউকে, দ্বিতীয় কাউকে কখনো নীলমাধবের কথা বলেননি। এদিকে রাজা ইন্দ্রদুম্ন এবং তার স্ত্রী গুন্ডিচা দেবী, এনারা কঠোর ভগবানের তপস্যা করতেন, ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা অনুরাগ দিয়ে ভজন করতেন, যে সাক্ষাৎ বিষ্ণু সাকার মূর্তিতে ওনারা পৃথিবীতে অর্চন করবেন। আসলে ব্যাকুলতা চাই। একটা কথা বলি, মহাপ্রভু
রায় সম্ভবে গোদাবরী তীরে এই কথা জানিয়েছিলেন, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। একটা কথা বলি, সাধনা ছাড়া ভগবানকে, প্রেম ভক্তিকে পাওয়া, এখানে শর্টকাট কোনো পথ নেই, এখানে গোপন কোনো লুকোচুরির পথ নেই। আপনাকে ভগবানের প্রেম ভক্তি লাভ করে মাধুর্য লাভ করতে গেলে ভজন করতে হবে। ভজন বিনা সাধ্য বস্তু, সাধন বিনা সাধ্য বস্তু। কেন এই রাত দ্বীপ্রহরে মাটিতে ধুলাতে কাদাতে এত দূরের পথ অতিক্রান্ত হয়ে বসেছেন, সাধনা চাই। সাধনা ছাড়া সাধ্য বস্তু ঘরে বসে শর্টকাট পথ দিয়ে পাওয়া যাবে না। চালাকি দ্বারা এই পথে কোনো স্থানে লক্ষ্যে পৌঁছানো যাবে না। এই জন্য সাধন চাই। রাজা হয়ে ইন্দ্রদম্ন, গণ্ডিচা দেবী আর ভগবানকে পাওয়ার জন্য, সেবা করবার জন্য, যেখানে রাজা হয়ে, কথা বলো না মা, রাজা হয়ে, রানী হয়ে তারা ভজন করছে। ভজনে যখন তীব্র ব্যাকুলতা, দেবশ্রীপাদ নারদ এলেন। কিছু সংকেত আছে এই কথার মধ্যে, একটু ধ্যান দিয়ে অন্তর্মনা হয়ে শুনুন। আপনার ভিতরে ভগবানকে সেবা করবার, ভজন করবার যখন তীব্র ব্যাকুলতা জাগবে, তখন ভগবানই কৃপা করে আপনার কাছে কোনো মহাত্মাকে পাঠাবেন। ইন্দ্রদম্ন রাজার কাছে এলেন দেবশ্রীপাদ নারদ। নারদ এসে বললেন, গণ্ডিচা দেবী, ইন্দ্রদম্ন রাজা, তোমরা যে পরম ব্যাকুল হয়েছে, উৎকণ্ঠিত হয়েছ, কিন্তু এমনি কি তাকে পাওয়া যায়? তিনি নিজে ধরা না দিলে তাকে কেউ ধরতে পারে? তবে ভজন করো, তোমাদের ব্যাকুলতায় তোমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করবে। তবে জেনে রাখো, নীল মাধব রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ তিনি প্রকট হয়েছেন। তবে কোথায় আছেন আমি জানি না। তুমি চারিদিকে তোমার লোকজন পাঠাও, সন্ধান করো। সন্ধান না করলে, অনুসন্ধান না করলে, ভজন না করলে ভগবানকে পাওয়া যাবে না। আপনারা জানেন, উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণে পাঠালেন তিনি। এই বাচ্চাদের তুলে দাও, এখান থেকে কথা বলো না। পাঠালেন, আর পূর্ব দিকে পাঠালেন বিদ্যাপতিকে। ধ্যান দিন, কাকে পাঠালেন? বিদ্যাপতিকে। বিদ্যাপতি ছিলেন রাজা ইন্দ্রদম্নের নিজজন, পরিবারের জন। সেই একটু ধ্যান দিয়ে শুনতে হবে। আমরা পূর্ব ইতিহাসটা, মূল ইতিহাসটা, জগন্নাথ দেবের একটু তার যে বিখ্যাত পুরাণ ইতিহাস, এটা আমরা প্রসিদ্ধ যে ইতিহাস, এটা একটু জানা দরকার। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, যে জাতির ইতিহাস জানা নেই সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। হিন্দুদের সব থেকে বড় দুর্বলতা, আমরা ইতিহাসকে এড়িয়ে যেতে চাই। এই জন্য বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ইতিহাস যে জাতির নেই, অতীত ইতিহাস, সে মাথা উঁচু করে কি করে দাঁড়াবে? এই জন্য ইতিহাস, প্রসিদ্ধ ইতিহাস একটু জানতে হবে। শুষ্ক হলেও, রুক্ষ হলেও জানতে হবে। ইন্দ্রদম্ন রাজা এবং গণ্ডিচা দেবী বিদ্যাপতিকে অনুনয় করলেন, যাও, তাকে না পেলে প্রাণে বাঁচব না। বিদ্যাপতি পূর্ব দিকে গেলেন। জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ একটু কণ্ঠস্বর শুনতে পেলেন। সেই কিন্নরী, একটি কিন্নরী কণ্ঠস্বরে সুর ভেসে আসছে। সেই সুর সঙ্গীত সুধায় আপন মনে যেন হারিয়ে গেলেন বিদ্যাপতি। গিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী যুবতী সুরসঙ্গীতের দ্বারা সেই বনময় পাহাড়ি পরিবেশে মূর্ছনা সৃষ্টি করেছেন। তাকে গিয়ে বলছে, কে তুমি সুন্দরী? বলেন, আপনার পরিচয়? বলেন, আমার পরিচয় আমি পরে দেব, আগে তুমি বলো। বললেন, আমি সবার অধিপতি বিষ্মাবসুর কন্যা। তখন বললেন, আমি বড় পিপাসার্ত, তুমি আমাকে একটু তৃষ্ণার বাড়ি দিতে পারো, পানীয় জল দিতে পারো? জল পেলেন, পিপাসা দূর করলেন, ক্লান্ত হয়ে বললেন, আমি কি একটু আশ্রয় নিতে পারি? আশ্রয় দিলেন। এবং ওই প্রথম দেখার মধ্যে দিয়েই তার মনে সংশয় জাগলো, আমি যেখানে এসেছি এখানে যদি কোনো সন্ধান পাই। উনি হঠাৎ করে বললেন, আপনার কে আছেন? পিতার পরিচয় দিলেন, পরিচয় করে দিলেন।
এবং সেখানে তিনি কয়েক মাস রয়ে গেলেন শুধু অনুসন্ধানের জন্য। একদিন বললেন, তুমি তো তোমার মন আমাকে অর্পণ করেছো, আমিও তোমাকে প্রাণ থেকে ভালোবেসেছি, তুমি বলতে পারো তোমার বাবা সকালবেলা উঠে কোথায় যায় ফুল উপচার নিয়ে? সংশয়টা রয়ে গেছে ওনার। বিদ্যাপতিকে বললেন, একথা আপনাকে বলা যাবে না, একথা পৃথিবীর কাউকে বলবার নিষেধ আছে। বলেন, আমাকে ভালোবাসো, প্রাণ আমাকে দিয়েছো, আমি তোমাকে মনে প্রাণে গ্রহণও করেছি, বলে আমাকে যদি বিবাহ করতে পারেন সে সূত্রে আমি হয়তো উত্তরাধিকার সূত্রে বলতে পারি। বলেন, ভগবানকে পাওয়ার জন্য একটা জীবন কেন, অনন্ত জীবনও আমি বিসর্জন দিতে পারি। কোথায় ব্রাহ্মণ বিদ্যাপতি, তিনি রাজ পরিবারের যুবরাজ হয়েও বলছেন আমি আমার অনন্ত জীবন ত্যাগ করতে পারি, বিসর্জন দিতে পারি ভগবানের জন্য। বিবাহ করলেন, করে উনি বললেন, তুমি যেহেতু আজ থেকে আমারই পতি দেবতা, তাই পতির কাছে গোপন কিছু রাখতে নেই। আমার বাবা প্রতিদিন সকালে এই পুষ্প উপচার নিয়ে নীল মাধবের আরাধনায় যায়। এতদিন পরে উনি ওনার সন্ধানের বস্তু জানলেন। ওনার কম্পিত হতে লাগলো সমস্ত অঙ্গ, আনন্দে হৃদয় বিকশিত হতে লাগলো প্রভাতের কুসুমের মতো, সূর্য কিরণের মতো মুখে দেখা দিল আনন্দ আভা, তবে এতদিন পেয়েছি। কিন্তু বললেন, আমি তোমাকে এইটুকু বলেছি, এরপরে কিছু জানতে চেও না। কোথায় আছে, কেমন, এটা জানতে পিতা আমাকেও কখনো নিয়ে যাননি। আপন মনে তিনি ভগবানের সেবা করেন, কাউকে জানান না। এমনি করে করে সেই যুবতী রূপমাধুর্যে কিছুদিন ভুলেও গিয়েছিলেন। যখন ভুলে গেলেন না, কারণ মোহ থাকে তো, সুন্দরীর মোহে বা যৌবনাবতী সুন্দরী রমণীর মোহে ওনার উদ্দেশ্যই উনি কয়েক মাস ভুলে গেলেন। জগন্নাথ কি করলেন জানেন? নীল মাধব বালকের রূপ ধরে এসে একদিন জঙ্গলে একা পেয়ে বলছেন, বিদ্যাপতি, তুমি যেন কোনো উদ্দেশ্যে এসেছিলে, সেটা কি স্মরণ আছে তোমার? ভগবানই স্মরণ করিয়ে দেয়, আমাদেরও মাঝে মাঝে জীবনে সংকেত দেয়। তুমি মনুষ্য জন্ম নিয়ে এসেছো ভগবানকে পাওয়ার জন্য, সংসারে মেতে থাকার জন্য নয়, কৃষ্ণ ভজিবার জন্য সংসারে তোমার আশা। এই সংসারটা দ্বিতীয়, স্ত্রী পুত্র বন্ধু সজ্জন অর্থবিত্ত সম্মান এটা দ্বিতীয়, প্রথমেই তোমার ভগবান প্রাপ্তিই উদ্দেশ্য। ভুলে যায় আমরা। মনে করিয়ে দেন ভগবান কোন সাধুগুরুর দ্বারা। তো যখন মনে করিয়ে দিলেন তখন চমকিত হলেন। উনি বললেন, দেখো আমি থাকবো না তোমার এখানে, স্ত্রী রূপে তোমাকে গ্রহণ করেছি, কিন্তু থাকবো না যদি তুমি তোমার পিতাকে বলে নীল মাধবকে আমায় না দেখাও। পিতাকে বললেন, উনি আপনার জামাতা, উত্তরকালে উনি অধিকার পাবেন নীল মাধবের। আপনার তো কোনো পুত্র নেই পিতা, আপনি যদি তাকে নীল মাধব দর্শন না করান, আমি আপনার মেয়ে আত্মবিসর্জন দেব, আত্মহত্যা করব। একমাত্র কন্যার কথায় উনি বিষণ্ণ হয়ে পাহাড়ের পাদদেশে বসে কাঁদছেন, কি করব নীল মাধব, আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। কেউ যদি তোমাকে দেখে সে তোমাকে নিয়ে যাবেই, থাকবে না এখানে, আমি কাউকে ভাগ দেব না তোমায়। তুমি কৃপা করে এই নিচ কুলে জন্মানোর পরেও তুমি সৌভাগ্যে আমার কাছে এসেছো, আমি কাউকে জানাবো না। নীল মাধব বালক রূপে প্রকট হয়ে বললেন, এত কাঁদছো কেন বিষ্মা বসু? তোমার মাথায় কি বুদ্ধি নেই? তুমি জামাইকে মেয়েকে বাঁচাতে পারো, বলো ওকে দেখাবে, কিন্তু উপায় একটা, চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে, পথ চেনাবে না, ওইখানে গিয়ে নীল মাধবকে দেখিয়ে আবার চোখে কাপড় বেঁধে ফিরিয়ে আনবে, যাতে বুঝতে না পারে নীল মাধব কোথায়। তুমি এতটুকু বালক, তোমার মাথায় এই বুদ্ধি কি করে এলো? বুদ্ধি যে কেন এলো, উনিই তো নীল মাধব। বললেন, তুমি আমাকে বাঁচালে, একমাত্র মেয়ে, ছোটবেলায় মানুষ করেছি মাতৃহীনা, মেয়েটা যদি আত্মহত্যা করে খুব ভালো বলেছে। বললো, দেখো আমি রাজি আছি, তোমাদের চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হবে। জামাই রেগে গেল, বিদ্যাপতি, আমি কি চোর যে আমাকে ভগবান দর্শনের জন্য কাপড় পটি বেঁধে নিয়ে যাবে? ওনার স্ত্রী বললেন, রেগো না, ললিতা ছিল নাম। বললেন, রেগো না তুমি, আমি একটা উপায় করছি, তুমি কিছু সর্ষের দানা তোমার কাপড়ে বেঁধে নাও, চোখ বেঁধে যখন যাবে তুমি পেছনে ওই সর্ষের দানা ফেলতে ফেলতে যাবে, এটা বর্ষাকাল,
ওই শস্য যখন অঙ্কুরোদ্গম হবে তখনই তোমাকে পথ দেখিয়ে নীলমাধব কোথায় জানিয়ে দেবে। হ্যাঁ। তো উনি বললেন হ্যাঁ, যুক্তিটা ঠিকই আছে। ওই সরিষার দানা নিলেন, আর নীলমাধব চোখে পটি বেঁধে আর চলছেন সেই শবরের কন্যা, ভীষ্মা বসুর কন্যা এবং জামাতা বিদ্যাপতি। ওই যে শস্য ছড়াতে ছড়াতে যখন গেলেন, চোখের বাঁধন খুলে দিলেন, দেখলেন নীলাভ জ্যোতির্ময় অনিন্দ সুন্দর মনোহর চতুর্ভুজ ভগবান বিষ্ণুমূর্তি সামনে দাঁড়িয়ে। সে সে দৃশ্য, সে সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন বিদ্যাপতি। মনে মনে ইচ্ছা জাগলো, এতদিন পরে তোমাকে পেয়েছি, এতদিন পর সেই অনুসন্ধানে তোমার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে আবার চোখে পটি বেঁধে নিয়ে আসা হলো। অপেক্ষা থাকলো অঙ্কুর উদ্গমের। কিছুদিন পর বসনার স্নাত জলে যখন অঙ্কুর উদ্গম হলো সরিষা, ওই দেখেই বিদ্যাপতি গেলেন এবং তার স্ত্রীকে নিয়ে রাতে পলায়ন করে রাজা ইন্দ্রদ্যুম্ন গুন্ডিচাকে সন্ধান দিলেন। উৎকল প্রদেশে ভীষ্মাবসু নামে এক শবর জাতির মধ্যে নীলমাধব পূজিত হচ্ছেন। সঙ্গে সঙ্গে রাজা সেনা সামন্ত নিয়ে সকালে প্রস্তুত নিলেন। আর সারা রাত তার অভিমান এলো, অহংকার এলো, কি জানেন? আমি ক্ষত্রিয় রাজা, এই পৃথিবী ভূমণ্ডলে ক্ষত্রিয় রাজা ইন্দ্রদ্যুম্নের রাজা দ্বারাই ভগবান প্রতিষ্ঠিত হবেন, পূজা পাবেন। এটা অভিমান নয় কি? যে আমি ক্ষত্রিয় রাজা, এই পৃথিবীর প্রথম আমার দ্বারাই ভগবান প্রকট হবেন। এই অভিমানে যখন সৈন্য নিয়ে যাওয়া হলো, আর বিশ্বাবসু সকালে গিয়ে দেখে নীলমাধব আর উনিও পাচ্ছেন না, পাগলের মতো খুঁজছেন। আর এরাও গিয়ে, বিদ্যাপতিও গিয়ে দেখে সেখানে আর নীলমাধব। ভগবান কি সংকেত দিলেন? তুমি হাজার তপস্যা করো, ভজন করো, যদি অভিমান আসে তোমার, তবে আমি দূরে সরে যাব, তোমার কাছে থাকবো না। একটা জিনিস বলি, ভজন যতটুকু করেন অভিমান যেন না আসে। অভিমান আসলে ভগবান অন্তর অন্তর হয়ে যান, দূরে সরে যান, অন্তরালে চলে যান। যখন তাকে পেল না, তখনই আবার নারদ এসে বললেন, রাজা, অভিমানে তাকে পাওয়া যায় না, অহংকারে তাকে পাওয়া যায় না। তুমি অশ্বমেধ যজ্ঞ করে তোমার অভিমান অহংকার স্খলন করো, প্রায়শ্চিত্ত করো, তবে তুমি পাবে। এরপরেই তিনি উদ্ধার করেছিলেন। আপনাদের জানা আছে, এই নীলমাধবকে তিনি এমনি করে উদ্ধার করে রাজা ইন্দ্রদ্যুম্নই আজকের যে জগন্নাথপুরীর মন্দির এখানে প্রতিষ্ঠিত করেছিলেন, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে। আচ্ছা, আপনারা সকলেই জ্ঞাত আছেন, তবু বলি, ভগবানের রূপটা এমন কেন? জগন্নাথের রূপটা এরকম কেন? কই মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহনের মতো নয়, ধনুর্ধারী রামচন্দ্রের মতো নয়। যদিও বাসুদেব ঘোষ কহে করি জড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই, তাই যদি হবে, কই গৌরের মতো অনিন্দ সুন্দর গোবিন্দের মতো তোমার রূপ কই? হ্যাঁ, জগন্নাথের হাত অসম্পন্ন, পা অসম্পন্ন, কেমন গোল গোল তার নেত্র, কি অদ্ভুত কিমাকার দেখতে। এই রূপের বড় বড় মাধুর্যময় লীলা আছে। লীলা আপনাদের জানা, তবু একবার পুনর্বার স্মরণ করি। মনে আছে, যখন গোবিন্দ দ্বারকায়, সেই দ্বারকা লীলাতে দ্বারকা মহিষীবৃন্দ, অর্থাৎ গোবিন্দের যারা প্রেয়সী বরা, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, এরা প্রায়শ দেখতো গোবিন্দ স্বপ্নের মধ্যে কেঁদে উঠতেন। গোপী বলে, বৃন্দাবন বলে, রাধা বলে রাতে উনি কেঁদে উঠতেন, চোখের জলে বিছানা ভিজাতেন। ওদের মনে হতো, কেন বৃন্দাবনের প্রতি প্রভুর এত অনুরাগ, কেন গোপীদের প্রতি তার এত অনুরাগ, কেন রাধা রাধা বলে তিনি স্বপ্নের ঘরে স্বর্ণ পালঙ্কে আমাদের মতো প্রেয়সীকে পেয়েও তিনি রাধাকে ভুলতে পারেননি, বৃন্দাবনকে ভুলে যেতে পারেননি। এই বৃন্দাবনের মাধুর্য কি এরা জানতো না। কিন্তু এই মাধুর্য বলবার অধিকারিণী একজন ছিলেন, তিনি বলদেবের মাতা দেবী রোহিণী। ওরা কি করলো, সমস্ত পুরুষরা যখন আনন্দ বিনোদনে মেতে আছে, তখন একটা রুদ্ধদ্বার ঘরের মধ্যে অধিবেশন বসিয়ে সমস্ত দ্বারকার রমণীকুল অধ্যক্ষা করে বসিয়েছেন
বলদেবের মাতা ঠাকুরানী রোহিণী দেবীকে আপনি বলুন বৃন্দাবনের লীলা বলুন। তখন রোহিণী দেবী বললেন, কথাটির মধ্যে তাৎপর্য আছে মার্মিক। তখন বললেন, আমি ব্রজলীলা তোমাদের বলতে পারবো না। কেন বলতে পারবে না? কারণ ব্রজলীলা যেখানেই আলোচনা হবে, কীর্তন হবে, সেখানে কৃষ্ণ অবশ্যই উপস্থিত হবেই হবে। যেখানে ব্রজলীলা কীর্তন হবে ওখানে গোবিন্দ উপস্থিত হবে। তবে আমি সেই মাধুর্য লীলা এখানে বলতে থাকলে, মায়ের মুখে কৃষ্ণের মাধুর্য লীলা কৃষ্ণ এসে শুনলে সর্বনাশ হয়ে যাবে, আমি বলতে পারবো না। তখন বললেন, মা একটা উপায় আছে, আমাদের সুভদ্রাকে আমরা দাঁড়ি করে রাখি, আর ঘরে দোয়ার দিয়ে তুমি সেই ব্রজ মহিমা, গোবিন্দের অনন্ত মাধুর্য ব্রজলীলা একটু আস্বাদন করান আমাদের। আমরা দুয়ারে সুভদ্রাকে রেখেছি, যখন কৃষ্ণ বলদেব আসবে ও আমাদের সংকেত দিয়ে দেবে। জগন্নাথের রূপটা এমন হলো কেন? সেই রূপের যে প্রসিদ্ধ লীলা কথা, সেই কথা হলো এই, রোহিণী দেবী যখন অন্তর্মনা হয়ে কৃষ্ণের সেই ব্রজলীলা মাধুর্য লীলা বর্ণন করছে, গোপীর সাথে গোপীনাথের মাধুর্যময় লীলা, আর গোবিন্দ বললেন, যেখানে আমার লীলা কথা ভক্ত কর্তৃক আলোচিত কীর্তিত হয়, সেখানে আমি বৈকুণ্ঠে না থাকলেও, যোগীদের হৃদয়ে না থাকলেও সেখানে উপস্থিত হই। সেই কৃষ্ণ বলদেব গোষ্ঠ থেকে ওই লীলার আকর্ষণে চলে আজও হয়। আজও যেখানে সাধু সঙ্গে, সাধু প্রসঙ্গে, হরিকথা প্রসঙ্গে আলোকিত হয়, আলোচনা হয়, ওখানে ভগবান রাধারানীকে নিয়ে অবশ্যই উপস্থিত হন। এটা এটা ভগবান নিজ শ্রীমুখেই বলেছেন, যত্র গায়ন্তী তত্র তিষ্ঠা। আজও হয়, আজও হয়। এই জন্য তো ভাগবত কথার এত দিব্য মহিমা, এত অলৌকিক মহিমা। এখানে এলেই ভগবানের সান্নিধ্য, লোকত্রিয় অনেক দিব্য মহাপুরুষের সান্নিধ্য পাওয়া যায়। তারা বিদেহী আর পবিত্র আত্মাগণ এখানে আসে, যোগী ঋষি মুনিদের হরিকথা তাদের এত প্রলোভন। যখন গোবিন্দ এলেন, বলদেব এলেন, আরে দুয়ারি যে সুভদ্রা, সেও কৃষ্ণের মাধুর্য লীলা শুনে কি হয়েছে জানেন? আচ্ছা, অগ্নিতে যদি মোম দেয়া হয় কি হয়? মোমের যে স্বরূপ ওটা থাকবে কি? অগ্নির তাপে মোমের স্বরূপ থাকে কি? বিগলিত হয়ে যায়। গোবিন্দের ব্রজ মাধুর্য লীলা শ্রবণ করতে করতে সুভদ্রাও বিগলিত হয়ে গেছে, না ইহ জগতে আর নাই। হরিকথার কত লালসা, এবং কৃষ্ণ বলরাম পেছনে এসে দাঁড়িয়েছে, আদৌ তাদের সাড়া, কারণ এ রাজ্যে তো আর নাই। সুভদ্রা বিগলিত হয়ে গেছেন লীলা শুনতে শুনতে। কৃষ্ণ বলরামও তাদের, ভগবানও তার মাধুর্য কথা শুনতে শুনতে কি হয়েছে জানেন? বিগলিত প্রেমে তার হস্তপদ দেহের ভেতরে প্রবেশ করেছে। এই যে আজকের যে জগন্নাথ মূর্তিটা দেখছেন, হাত হস্ত পদগুলো ভেতরে বিস্ময়কর, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। মাধুর্য, অনন্ত মাধুর্য লীলাতে ভগবান বিগলিত হয়ে হস্তপদ ভেতরে প্রবেশ করে এই অনন্ত মাধুর্য মূর্তি প্রকাট হয়ে গেল। ওই মূর্তিতে যখন ভগবান বিগলিত হয়ে গেলেন, খর্বাকৃতি হয়ে গেলেন, হস্তপদ ভেতরে প্রবেশ করলো মাধুর্যে, সঙ্গে সঙ্গে ওখানে দেবশিবাদ নারদ এসে নারায়ণ নারায়ণ শব্দ উচ্চারণ করলেন। যেই দেবশিবাদের শব্দ পেলেন, সচকিত হয়ে সুভদ্রা রোহিণী দেবী ভেতর থেকে বললেন, কে শব্দ করলো? সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে দেবশিবাদ নারদ দেখেছিলেন ভগবানের এই বিগলিত মাধুর্য মূরতি। উনি গোবিন্দ চরণে প্রণত হয়ে বললেন, প্রভু, যে রূপ আমি দেখলাম আজ, এই অনন্ত মাধুর্য মূর্তি আমি ইতিপূর্বে কখনো দর্শন করিনি। প্রভু, আরেকটি বার তোমার সেই অনন্ত মাধুর্য মূর্তি আমাকে দর্শন করাও। নারদকে অভয় মুদ্রা দিয়ে গোবিন্দ বলেছিলেন, দাপারে এই মূর্তি আর তুমি দেখতে পাবে না, তবে শুনে রাখো, আসছে কলিযুগে আমি কলিযুগের জীবের প্রতি অত্যন্ত করুণা বা দয়া প্রবশ হয়ে শ্রীক্ষেত্রে, পুরুষোত্তম ক্ষেত্রে আমি এই রূপে পূজিত হব, এবং সাক্ষাৎ ভগবানের স্বরূপ রূপে যারা আমাকে দর্শন করবে তারা আমার প্রেম ভক্তি লাভ করে ধন্য হবে। আমি এই কলিযুগে বিশেষ করে আমি এই জগন্নাথ রূপে প্রকটিত হব। দেবশিবাদ নারদ দাপারে আমার এই মূর্তি আর দেখতে
পাবে না। সেই মাধুর্য বিগলিত মূরতি হলো আজকের জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। এবং জানুন, কলিতে সব তীর্থের মহিমা ক্ষুণ্ণ হয়ে যাবে, গঙ্গা যমুনার মহিমাও ক্ষুণ্ণ হবে, কারণ দূষিত হবে। গঙ্গা যমুনাও লুপ্ত হতে থাকবে যত কলি প্রভাব ফেলবে। কিন্তু ভগবান বলেছিলেন, পৃথিবীতে কলিযুগে একটা ধাম বিকৃত হবে না, সেই ধামের মহিমা কখনো লুপ্ত হবে না। সেটা হলো লীলাচল ক্ষেত্র, পুরী জগন্নাথ ক্ষেত্র। এই এই লীলাচল কখনো ক্ষুণ্ণ হবে না। এবং জগন্নাথের প্রসাদ, জগন্নাথের মহিমা, জগন্নাথের ব্যাপ্তি, কলি যত ঘোর কলি আসতে থাকুক, মহিমা মাধুর্যের কম হবে না। এই জন্য শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র মহাপ্রলয়েও ধ্বংস হবে না। এই বিগ্রহ যারা কালকে রথে, আমি আপনাদের বলবো, সকলেই তো রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। এই দিনটা আমাদের করণীয় কি জানেন? বাড়ি বসে অন্তত ওই রথলীলাকে স্মরণ করা, চিন্তন করা, ওর সাথে যুক্ত হওয়া। আমি তো পুরী যেতে পারিনি, লীলাচলে যেতে পারিনি, ওই দৃশ্যগুলো মনে মনে হরিনাম জপের সাথে সাথে দেহের সাথে যুক্ত হয়ে যান কাল পুরীতে। এটা খুব মার্মিক কথা হলো, কালকে রথযাত্রার শুভ লগনে আপনি মনে মনে যুক্ত হয়ে যান লীলাচলে, মনে মনে রথের রশি টানুন। টানলে কি হবে জানেন? রথনাং বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে। যদি মনে মনেও এই দেহের সাথে যুক্ত হয়ে লীলাচলে রথের পরে জগন্নাথকে একবার দেখতে পারেন, রশি ধরতে পারেন, আপনার আর পুনর্জন্ম হবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে হবে না। রথে তো বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনর্জন্ম হবে না। এই রথের রশিটা কি জানেন? রামচন্দ্রের যে তীর ধনুক, শ্রীকৃষ্ণের হাতে যে মুরলী, কলিযুগে সেটাই হয়েছে রথের রশি। গোবিন্দের মুরলী বাঁশি। আর এই জন্য রথের ওই দড়িটা দড়ি বলে না, আমাদের আমাদের প্রণাম করেছেন ওই রশ্মিকে, ওই রশ্মি সেই বাঁশি। বাঁশি বাজলে যেমন সব প্রাণীকে আকর্ষণ করতেন গোবিন্দ, তেমন রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করে যদি কেউ মনেও সংযোগ হয়ে রথের রশি ধরতে পারে, তার আর পুনর্জন্ম নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে তাকে আক্রান্ত দেবে না। এ কোনো প্রশংসাপত্র নয়, এটা অতি সিক্ত করে কিছু আপনাদের বলা নাই। এটাই জগন্নাথের মহিমা, এটাই জগন্নাথের মহিমা। আজ আমি আপনাদের জন্য একটা লীলা আস্বাদনের ব্রতী হয়ে যাব। সেটি হলো আজকের যে রথযাত্রা, যেটা 30 লক্ষ লোকের সমাগমে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে রথযাত্রা আজকে বিশ্ব বিস্তৃত হয়েছে। এই রথযাত্রা এমন ছিল না, এটা মহাপ্রভুর অবদান। আমরা বাঙালিরা অন্তত 3টে জায়গায় মহাপ্রভুর কাছে বড় ঋণী। এক নবদ্বীপ ধাম, এক শ্রী বৃন্দাবন ধাম, আর এক লীলাচল ধাম। যদি মহাপ্রভু এই 3 জায়গায় না যেতেন, নবদ্বীপে আবির্ভূত না হতেন, শ্রী বৃন্দাবনের মহিমা ভক্তিশাস্ত্র রূপ সনাতনের দ্বারা প্রকাশ না করতেন, আজকের বৃন্দাবনের সন্ধান আমরা কেহ পেতাম না। আমরা কাশী পর্যন্ত যেতে পারতাম, আমরা গয়া কাশী পর্যন্ত চিনতাম। বৃন্দাবন বন অরণ্য হয়ে লুপ্ত হয়ে গেছিল রূপ সনাতনের দ্বারা। মহাপ্রভু নিজে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাশ করেছিলেন। কে জানতো রাধাকুণ্ডকে, কে জানতো শ্যামকুণ্ডকে, যদি মহাপ্রভু নিজে ব্রজে না যেতেন? এই জন্য মহাপ্রভুর কাছে আমরা চিরঋণী। আজকে যে রথযাত্রার আন্তর্জাতিক মহা উৎসবে রূপান্তরিত হয়েছে, এটা চৈতন্য দেবের অবদান, এটা মহাপ্রভুর অবদান। তো সেই মহাপ্রভুর একটি লীলা অতি রাত করে পৌঁছেছি অপরাধীর ন্যায়, আপনাদের হৃদয়ে বড় অপরাধী হয়ে পৌঁছেছি। এই জন্য সংক্ষিপ্ত ভাবে একটু আমরা গৌর লীলা, জগন্নাথের একটু 2-1টি লীলা স্পর্শ করেই আমরা আপনাদের অত্যাচার থেকে, কষ্ট থেকে নিষ্কৃতি দেব। মহাপ্রভুর লীলা না বললে লীলাচল ক্ষেত্রে জগন্নাথ তত্ত্ব কিছুটা অপূর্ণ থেকে যায়। জগন্নাথের এই মহিমা আপনাদের কি বলবো। মহাপ্রভু কখনো জগন্নাথকে দেখেননি। সকালে উনি সিংহদুয়ারে এসে দাঁড়াতেন গরুর স্তম্ভের মধ্যে, জানেন উনি কি দেখতেন জানেন? উনি নিজে রাধা ভাবে
উনি জগন্নাথকেই তার মাথুর বিরহে শ্যামসুন্দর রূপে দেখতেন। রাধারানী গোবিন্দকে হারিয়েছে। গোবিন্দ ব্রজ থেকে মথুরায় গমন করেছেন, গিয়েছেন দ্বারকায়। এই রাধারানীর যে মাথুর বিরহ, যা বর্ণনা করবার ভাষা নাই। যেদিন থেকে গোবিন্দ আর বৃন্দাবন থেকে মথুরায় গমন করলেন, সেই দিন থেকে কি ঘটল জানেন? সেই দিন থেকে বৃন্দাবনের মধুর বাতাস যেন থেমে গেল। সেদিন সূর্য উঠেছিল, সূর্যের কিরণ পেয়েও সরোবরে পদ্মগুলো পাপড়ি মেলেনি শোকে। একথা কি ভাষা দিয়ে বলা যায়? পদ্মগুলো সূর্যের কিরণ পেয়েও সেদিন পাপড়ি মেলেনি। ভ্রমরগুলো ফুলের বক্ষে এসে তারা রাগ রাগিনী ভুলে গিয়েছিল, গাইতে ভুলে গিয়েছিল। বৃন্দাবনের সুখসারী আর গেয়ে ওঠেনি, সুখসারীর দ্বন্দ্ব আর তাদের গাওয়া হয়নি। আর সেদিন থেকে গাভীগুলো মুখে আর তৃণ নেয়নি। মথুরার দিকে তাকিয়ে হাম্বা হাম্বা রবে। ওদের ওদের চোখ দিয়ে শুধু অশ্রু ঝরেছিল। বৃক্ষগুলি যে সেই নিচু হয়েছিল, আর মাথা উঁচু করেনি। এ বলবার বর্ণনার ভাষা নেই। আর গোপীরা ঘরে ফিরেও যায়নি। জঙ্গলের মধ্যে ব্রজের ধুলাই পড়ে তারা চোখের জলে শ্যামসুন্দরকে বারবার স্মরণ করছিল। তুমি আশা দিয়ে গেছো পশু আসবে, আগামীকাল আসবে। ওই পথের দিকে তাকিয়েই তারা চোখের জলে বিরহে ভুগছিল। এই যে রাধা বিরহ, এই যে গোপী বিরহ, এই বিরহ ভাবে ভাবাবিত হয়ে মহাপ্রভু রাধা ভাবে দেখতেন শ্যামসুন্দরকে। দেখতে দেখতে কি হতো জানেন? আমরাও তো দেখি জগন্নাথকে। গরুর স্তম্ভে মহাপ্রভু হাতটা রেখে জগন্নাথ দেখতেন। আপনারা যদি কেউ যান পুরীতে, দেখবেন মহাপ্রভু সেই পাথরের গায়ে নিজের হস্তটা রেখে জগন্নাথ দেখতে দেখতে এত প্রেমে বিগলিত হয়ে যেতেন যে ওনার হাতের পরশে পাথর গলে গিয়ে হাতের ছাপটা ওখানে এখনো লেগে আছে। পাথর গলে গেল। মহাপ্রভু যেখানে দাঁড়াতেন সে জায়গায় চরণ চিহ্ন দিয়ে চোখের জলে ওখানে একটা নালা তৈরি হয়ে গেছিল, একটা চোখের জলের খাল তৈরি হয়। একে কাউকে বোঝাবার কথা, কারো বিশ্বাসে আসার কথা। কারো চোখের জলে নালা তৈরি হয়, খাল তৈরি হয়। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে করতে বিরহ কাতরা মাধুর বিরহে চোখের জলে খাল তৈরি হয়ে যেত। ওইখানে গর্ত হয়ে গেছিল, একটা জলাশয়ের মতো। এটি ভাষা দিয়ে বোঝানো যাবে না। এটা এটা শব্দ দিয়ে, অনুভূতির রাজ্যের কথা কখনো শব্দ দিয়ে বলা, ব্যক্ত করা যায় না। এমনি করে কাঁদতেন গোবিন্দ দাস। মহাপ্রভুর পেছনে এসে সেবক, অঙ্গ সেবক গোবিন্দ বলতেন, প্রভু বেলা দ্বীপ্রহর হলো, তুমি মুখে কিছু দাওনি, এসো প্রভু এসো। উনি হাত ইশারা করে বললেন, গোবিন্দ আর একবার দেখতে দাও, আরেকটু দেখতে দাও জগন্নাথকে। জগন্নাথকে দেখে যে আমার নয়ন মনে তৃষ্ণা, শ্যামসুন্দরকে দেখে আমার নয়ন মনে তৃষ্ণা মেটে না। কোটি জন্ম ধরেও যদি দেখি তবে এ তৃষ্ণা মিটবে না। এই জন্য রাধারানী গোপীরা গোবিন্দকে দর্শন করে কি বলেছিল জানেন? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই। তোমার এই অরিন্দম সুন্দর রূপ দেখতে দুটো চোখ দিল কেন বিধাতা? বিধাতা তুমি রসিক নও, তুমি রসসৃজন জানো না। এমন রূপ দেখতে কেউ দুটো আঁখি দেয়, যদি কোটি আঁখি দিতে তবে এই রূপ দর্শন করে হয়তো পিপাসা মিটত। আচ্ছা, আমরাও তো মন্দিরে যাই, আমরাও তো শ্রীধাম বৃন্দাবনে যাই, নবদ্বীপে মহাপ্রভুকে দেখি, ধামেশ্বরকে দেখি, জগন্নাথকে দেখি। কই আমাদেরও তো এরম ভাবনা আসে না? কেন কোটি আঁখি দিলে না? কেন দুটো আঁখি দিলে? আর যদি আঁখি দুটো দিলে তবে তার মধ্যে পলক কেন দিলে? পলক পড়লেই তো মনে হয় তোমাকে একযোগ হারিয়ে ফেললাম। একথা কেউ বলেছে কোনোদিন যে চোখের পলকটা ওদের সহ্য? বলে তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই। চোখের পলক বুদ্ধিপূর্বক ফেলা লাগে না, আপনি থেকেই চোখের পলক পড়ে। বললেন যদি দুটো আঁখি দিলে তার মধ্যে পলক কেন দিলে? চোখের পলক পড়লেই যে মনে হয় তোমাকে একযোগ হারিয়ে ফেললাম। এই অনুভূতির, প্রেমের উৎকণ্ঠা, বিরহ ব্যাকুলতার চোখে মহাপ্রভু জগন্নাথকে দেখছেন। আর দেখে কি বলছেন জানেন?
কারো ভিতরে যখন শুদ্ধ ভক্তি আসে না, একটু লক্ষ্য করুন, ভক্তির 8টা লক্ষণ আছে, বিকার আছে। দুধটা যেমন দই হয়ে যায় বিকার হয়ে অম্লযোগে, তেমন ভক্তি কারো ভেতরে আসলে তার অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়। তার মধ্যে একটা বিকার হলো তার কণ্ঠ ভেঙে যায়, তার কণ্ঠটা ভেঙে যায় এবং সে তার শব্দ স্তম্ভিত হয়ে যায়, শব্দ উচ্চারণ হয় না। উনি জগন্নাথকে কি বলছেন জানেন মহাপ্রভু সেই ভক্তির বিকারে? যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না, হে জগন্নাথ। এ বলতে গিয়ে কণ্ঠ ভেঙে গিয়ে বলছে যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না মহাপ্রভুর কণ্ঠে। কতটা ভক্তির আবেশে তিনি দেখছেন জানেন। মহাপ্রভু মাঝে মাঝে আলালনাথে চলে যেতেন। যারা লীলা চলে যাবেন তারা আলালনাথে যাবেন। আলালনাথে গিয়ে পাথরের উপরে মহাপ্রভু শুয়ে পড়ে তার বিরহ বেদনায় আর্তি জানাচ্ছেন। আপনাদের কি বলবো, মহাপ্রভু যে পাথরের উপরে বুক দিয়েছিলেন না, সেই পাথরটা গর্ত হয়ে আজও সাক্ষ্য দিচ্ছে প্রেমে। কারো বুকের পরশে পাথর গলে যায়, মহাপ্রভুর অঙ্গ চিহ্ন গুলো পাথর গলে গিয়ে আলালনাথে এখনো সাক্ষী দিচ্ছে। একবার অন্তত যাবেন, এই স্থানটা দর্শন করে ওখানে একটু হস্ত বুলিয়ে বলবেন, প্রভু তোমার অঙ্গে পাথর গলে গেল, কিন্তু তোমার নাম রূপ লীলাতে আমার হৃদয় গলল না, আমার হৃদয় দ্রবীভূত হলো না। পাথর গলে গেল তোমার পরশে, আমার হৃদয় গলল না। পাথর হলেও গলতো, মনে হয় লোহা হয়ে গেছে। জন্ম জন্মান্তরের সাধু সঙ্গ না করে, প্রেম ভক্তি ভজন না করে পাথর তো গলে গেল প্রভু তোমার নামে, তোমার মহিমায়। আমার মনে হয় আমার হৃদয় লোহা। পাথর হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত। আলালনাথে এখনো সাক্ষী দিচ্ছে। কয়েক জায়গায় মহাপ্রভু এই চিহ্নগুলো আছে। ঝাড়িখণ্ড জঙ্গলে মহাপ্রভুর পাটা রেখেছিলেন, ওই পাটা গলে গিয়ে 16 ইঞ্চি পরিমাণ মহাপ্রভু দীর্ঘ চরণ চিহ্ন আজও ঝাড়িখণ্ডের বনপথে আছে। পাথর গলে গেল যে চরণে, সে চরণে রতি হলো না। বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি, সেই চরণে রতি হলো না যে চরণের পদস্পর্শে পাথর গলে গেল। এজন্য না ভক্তি চাই, ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা চাই, টাকার জন্য, রোগ শোকের জন্য, সংসারে স্ত্রী পুত্রের জন্য কত ঘটি ঘটি চোখের জল ফেলি, কই কৃষ্ণ বলে গৌর বলে তো চোখে জল আসে না। আসে না এই জন্য যে তার প্রতি আপনত্ব ভাব নেই, প্রিয় প্রিয় ভাব নাই। এই জন্য জগন্নাথের দেউলে মহাপ্রভু ওইখানে তিনি প্রায় 12টা বছর নিভৃতে এই চোখের জলে তিনি ভাসিয়েছেন নিজেকে। মহাপ্রভুর এই লীলাচলে, তার যে লীলাচল প্রতি জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর যে লীলা বড় মাধুর্যময় লীলা। যত রাত গভীর হয় মহাপ্রভুর বিরহ তত গভীর হয়ে যায়। তিনি রায় রামানন্দ স্বরূপ দামোদরের মুখে গীত গোবিন্দ করণামৃত শুনে জীবন ধারণ করেন, হাহাকার করে ওঠেন। আর রামানন্দকে বলছেন, রামানন্দ প্রাণবধূর মুখখানা না দেখলে যে আমি আর প্রাণ ধারণ করতে পারছি না, দেখাও না, প্রাণবধূকে একবার দেখাও। এ কথা আবেগতাড়িত কথা নয়, এ কথা কোনো সাহিত্য কথা নয়। মহাপ্রভু যত রাত গভীর হতো তার বিরহ, তার শোক তত গভীর হয়ে উঠত। কি বলতো জানেন, আমি বড় দরিদ্র, আমার কৃষ্ণ প্রেম নাই, আমার দেহ ইন্দ্র সব বৃথা হলো, আমার কিছু নাই স্বরূপ, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় বৃথা হইল সব। আমরা বলতে পারবো তো, আমার দেহ বৃথা হয়ে গেল, আমার ইন্দ্রগুলো ভজনে লাগলো না, আমার চোখ তার রূপ দেখলো না, আমার কর্ণ তার লীলা শ্রবণ করলো না, আমার অঙ্গ তাকে একদিনও স্পর্শ করলো না, আমার হস্ত তাকে সেবা করলো না, আমার পদ তার সেবায় সাধু সঙ্গে গেল না, আমার দেহেন্দ্র বৃথা হলো। আমি যে দরিদ্র, আমার যে প্রেম নেই। আমি বলবো কি, বহু ধনে ধনী হলেও যদি কৃষ্ণ প্রেমধন না থাকে তবে তিনি দরিদ্র।
তিনি দরিদ্র, কারণ এই জগতের কোন সম্পদ মৃত্যুর পরে তার সাথে দেওয়া যাবে না গো, কোনো কিছুই তার সাথে দেওয়া যাবে না। সেদিন এই প্রেম ভক্তিটাই তার সাথে যাবে। এই জন্য এটাই সম্পদ। মানুষ যত সম্পদ অর্জন করুক, প্রেম ভক্তি ভজনটাই তো তার সাথে যায়। এটাই প্রকৃত সম্পদ। এটা অর্জনের দৃষ্টি দিতে হবে আমাদের। সংসার নিয়ে মাতামাতি করবার জন্য আসিনি আমরা। আমরা এসেছিলাম এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভজনের জন্য। নিরিদেহে আদ্যং সুলভং সুদুর্লভং সুপলব সুগুরু কল্প ধারণম। আমরা এসেছিলাম, শ্রীগুরু পেয়েছিলাম, শ্রী নাম পেয়েছিলাম, লীলাচল ধাম পেয়েছিলাম, বৃন্দাবন পেয়েছিলাম, সাধু সঙ্গ পেয়েছিলাম, হরি নাম পেয়েছিলাম, ভাগবত পেয়েছিলাম। এর পরেও যদি নিজের প্রেম ভক্তির চেষ্টা না করি, ভব সংসার তারণের চেষ্টা না করি, আমাদের মতো হতভাগ্য আর কে হবে বলুন তো? এত কিছু পেয়েও যদি চেষ্টা না করি, যদি নিজের কল্যাণের চেষ্টা না করি, তবে তো আমরা হতভাগ্য। তাই মহাপ্রভু কাঁদছেন। রামানন্দ দেখলেন প্রভুর যে বিরহ, যে উৎকণ্ঠা, আজকে যদি তাকে শ্যামসুন্দরের মূর্তিটা একটু না দেখায়, তাকে আর প্রাণে বাঁচানো যাবে না। মাঝে মাঝে রাধারানীর প্রাণ রক্ষার জন্য বিশাখা গোবিন্দের একটা বিগ্রহ এঁকেছিলেন। কে এঁকেছিলেন? বিশাখা। ওইটা রাধারানীকে মাঝে মাঝে দেখাতেন, দেখালে প্রাণ ফিরে পেতেন। কারণ আমরা ছবি দেখি, আর ওরা ছবি দেখে না, ওরা সাক্ষাৎ বিগ্রহকেই, ভগবানকেই দেখে। প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই জন্য ঠাকুর দেখতে গিয়ে ধাতু মনে করবেন না, কাঠ বুদ্ধি করবেন না, ধাতু বুদ্ধি করবেন না, সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ মনে করবেন। এই হলো ভগবানকে দেখা, এই হলো ভগবানকে দর্শন করা, বিগ্রহ রূপে সাক্ষাৎ সচ্চিদানন্দকে দর্শন করা। তো রামানন্দ অনুভবী, রায় বড় অনুভবী। উনি চিন্তা করেছেন মহাপ্রভু এখন রাধা ভাবে কৃষ্ণকেই দেখছেন। ওনার সামনে যদি একটা দর্পণ রাখা যায়, তাহলে দর্পণের মধ্যে উনি নিজের মুখ দেখবেন না, উনি শ্যামসুন্দরের মুখই দেখবেন। বলো তো মা, কথাটা কোথায় চলে গেছে? রাধারানীকে একবার কেশবিন্যাস করে দিচ্ছেন গোবিন্দ। রাধারানীর কেশটাকে বিন্যাস করছেন, কেশটাকে সেবা করছেন। আর রাধারানী নিজের মুখের সামনে দর্পণ ধরে কি দেখছেন জানেন? ওখানে নিজের মুখচ্ছবি প্রতিফলিত হচ্ছে না, শ্যামসুন্দরের মুখচ্ছবি প্রতিফলিত হচ্ছে। আমার মুখের সামনে আমিও দর্পণ ধরলাম, আর দেখছি কাকে? তার মানে রাধারানী রাধারানীতে নাই, সবকিছু শ্যামসুন্দরময় হয়ে গেছে। আহা, লোহাটা পরস্পরে ছোঁয়ালে যেমন আর লোহার অংশ থাকে না, স্বর্ণময় হয়ে যায়। গোবিন্দ কথা ভাবতে ভাবতে তন্ময় হতে হতে উনি নিজের মধ্যেই গোবিন্দকে দেখছেন। এগুলি মহাভাবের স্তর। তো সামনে যেই দর্পণ রেখেছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, সন্ন্যাসীর সামনে দর্পণ আনলে? হ্যাঁ, তোমরা আমাকে এই সন্ন্যাস ধর্ম থেকে বিচ্যুতের জন্য মনে করেছিলেন, ওর মধ্যে হয়তো শ্যামকে দেখবেন, কিন্তু কিন্তু বললেন সরিয়ে দাও, তাকে এনে দাও, তাকে এনে দাও। উনি ওর মধ্যে নিজের মনোভাবের প্রতিচ্ছবি দেখছেন বটে, কিন্তু মহাপ্রভু কখনো দর্পণে মুখ দেখেননি। কতটা বৈরাগ্য হলে এটা হয়? দর্পণ ব্যবহার কোন জানেন? আমরা যার উপাসনা করতে বসেছি, আমরা যার কথা শুনতে বসেছি, তার সম্বল কি ছিল জানো বাবা? সম্বল ছিল কলার পাতার মাঝখানে যে সারস একটা ডাঁটা থাকে, ওই ডাঁটাটা রৌদ্রে শুকিয়ে চিকিয়ে চিকিয়ে একটা কাঁথা তৈরি করা হয়েছিল। সচিমা কষ্ট পাবে এই ভেবে মহাপ্রভু ওই কাঁথার উপরে দেহটা রাখতেন, বালিশ 12 বছর মাথায় দেননি। এই হলো আমাদের ভগবান। 12টা বছর উনি মাথায় বালিশ দেননি। আর যে গম্ভীরার মধ্যে থাকতেন, সেখানে মহাপ্রভুর পাটা বিস্তার করে শুতে পারতেন না, কোন রকমে জড়সড় হয়ে থাকতে হতো। এখন যে গাম্ভীরা দেখেন, এ গাম্ভীরা ওইটা নয়, ওর পেছনে মূল গাম্ভীরাটা। ওখানে একজন মানুষ সরল হয়ে শুতে পারবে না, অতটুকু জায়গায় 12 বছর ছিলেন মহাপ্রভু। আর সম্পদ কি ছিল জানো? ওই কলিঙ্গিতে একটা মাটির প্রদীপ জ্বালিয়ে দিত গোবিন্দ দাস, ওই ছিল তার সম্পদ।
আর ছিল ওই কলার পাতার মাঝখানের শক্ত অংশটা চিকিয়ে চিকিয়ে কাঁথা সেলাই করা, সেই কাঁথার অংশটা এখনো কিছুটা আছে, ওটা কাছের মধ্যে রাখা, নালে মানুষ ওটা নিয়ে যেত। তাই পুরীর মহারাজ ওইটা রেখে দিয়েছেন যাতে মহাপ্রভুর একটা স্মৃতি থাকে। আর কি ছিল জানেন? একটা মাটির কুমণ্ডল। আমাদের উপাস্য গৌরের সম্পদ ছিল এই কুলুঙ্গিতে মাটির প্রদীপ, একটা কলার ডাটার কাঁথা বালিশবিহীন, আর কি জানেন? আর কুমণ্ডল। কুমণ্ডল মানে ওইটা বিষ্ণুপ্রিয়া মাটি দিয়ে গড়িয়ে মহাপ্রভুর জন্য পাঠিয়েছিল, ওটা প্রভু গ্রহণ করেছিলেন। রান্নাঘর ছিল না মহাপ্রভু। কি হতো জানেন? জগন্নাথের প্রসাদ আর কাশী মিশ্র ভক্তদের গৃহ থেকে যে প্রসাদ আসতো তাই সামান্য একটু পেতেন। এই হলো আমাদের ভগবান, এই হলো তার ত্যাগ বৈরাগ্য। কেন জানেন? নিজ বৈরাগ্য বিদ্যা নিজে আচরণ করে শিখিয়ে গেছেন। বৈরাগ্য না হলে, ত্যাগ না হলে ভগবানকে পাওয়া যায় না। ভোগ বিলাসের মধ্যে পড়ে থাকলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য আপনি আচারিত ধর্মের দ্বারা জীবকে শিখিয়েছেন ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা মহাপ্রভু। তার এই লীলা চলে যে ত্যাগ বৈরাগ্য, এটি বড় বিস্ময়কর। মহাপ্রভুর এমন জীবন, 12টা বছর তিনি এমনি করে রাধা বিরহে লীলাচলে কাটিয়েছেন। আর এই মহাপ্রভু তিনি এই রথযাত্রার পূর্বে যে লীলাটি করেছিলেন, সেই লীলাটি আমাদের বড় শিক্ষণীয়। আমি সেই লীলাটি সামান্য একটু আস্বাদনে ব্রতী হব। এটি হলো গুন্ডিচা মার্জন লীলা। এই সম্পর্কে আপনাদের অনেকের হয়তো একটু জানা। গুন্ডিচা মার্জন লীলা আমাদের বড় শিক্ষণীয়। রথযাত্রার পূর্বে এই গুন্ডিচা মার্জন লীলাটি মহাপ্রভু নিজে শ্রী হস্তে আর ভক্ত পরিকর নিয়ে করেছিলেন। এখানে যেভাবে বর্ণনা করছেন দ্বাদশ পরিচ্ছেদে আমাদের চৈতন্য চরিতামৃতে, সেখানে বলছে শ্রী গুন্ডিচা মন্দির আত্মবিন্দই স্বমার্জনাও স্খালনত স্বগৌর। স্বগৌর মানে নিজে তার প্রিয় পরিকর নিয়ে স্বমার্জনী দিয়ে কি করলেন জানেন? আপনারা জানেন পুরীর যিনি অধিপতি ছিলেন তার নাম হলো প্রতাপ রুদ্র। পুরীর রাজার কি নাম ছিল? প্রতাপ রুদ্র। মহাপ্রভুর এমন বৈরাগ্য ছিল, উনি রাজ দর্শন করতেন না। এই লীলাটি একটু মন দিয়ে আস্বাদন করুন। রাজ দর্শন করতেন না মহাপ্রভু। রাজ দর্শন করতেন না এই জন্য, যিনি ত্যাগ এবং বৈরাগ্য সন্ন্যাস নিয়েছেন তার নারী দর্শন এবং রাজ দর্শন বৈরাগ্যের স্খলন হবে বলে মহাপ্রভু দর্শন করতেন না। কিন্তু রাজার প্রাণ ব্যাকুল। রাজা সার্বভৌম পণ্ডিত সহ মহাপ্রভুর পরিকরদের কত অনুনয় করেছেন, একবার দেখিয়ে দাও। তোমরা যদি একবার গৌরকে না দেখাও, আমি রাজা হয়েও বলছি এ জন্মে যদি মহাপ্রভুকে দর্শন না করতে পারি আমি আত্মহত্যা করব, তার দায় থাকবে তোমার ভগবান তোমরাই। এই সিদ্ধান্ত সার্বভৌম নিত্যানন্দকে জানালো। নিত্যানন্দ মহাপ্রভুকে জানালে বললেন, তোমরা যদি আমাকে জোরাজুরি করো আমি আর এখানে থাকবো না, আমি আলালনাথে চলে যাব। রাজ দর্শন আমি করব না, কিছু মনে করবেন না। এটা কিন্তু আমাদের বিষয় নাই। মহাপ্রভু যারা, দেখুন, যতদিন কামনা বাসনা মনে আছে ততদিন সংসারে থাকুন। এখানে শাস্ত্রের বিধিমতে কামনা বাসনা পূরণ করুন, কিন্তু একবার যদি ত্যাগ বৈরাগ্য নিয়ে ব্রহ্মচারী সন্ন্যাসী হন, ওখানে যদি মনের মধ্যে কামনা থাকে তবে কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে। সংসারে থাকুন, কামনা বাসনা আছে বিধিমাফিক সংসারে থাকুন, ভোগ বিলাস যতটুকু শাস্ত্র অনুমোদন করেছে করুন, কিন্তু ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়েও যদি আপনার ভিতরে বৈরাগ্য না থাকে আপনি শেষ হয়ে ওখান থেকে ফিরে আসার কোনো পথ পাবেন না। খুব সতর্ক হবেন। কথায় কথায় ত্যাগ বৈরাগ্য ব্রহ্মচর্য সন্ন্যাস নিতে যাবেন না। এই জন্য কলিতে সন্ন্যাস নিষিদ্ধ করেছেন মহাপ্রভু। কলিতে সন্ন্যাস মানে কি? তাহলে এই যে মহারাজরা ওরা নিয়েছেন কেন? কলিতে সন্ন্যাস কথাটা হলো যার ভিতরে কলি অর্থাৎ ভোগ বাসনা এখনো আছে তিনি যেন সন্ন্যাস না নেন, বৈরাগ্য বেশ না নেন। কারণ সংসারী বেশে আমি ঠকাতে পারি,
আমার স্খলন আসতে পারে, কিন্তু ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে যদি মানুষ ঠকান না, সে প্রায়শ্চিত্তের সুযোগ পাবেন না, ফিরে আসতে পারবেন না। এই জন্য যতদিন মনে ভোগ বাসনা আছে, শাস্ত্রের বিধিমাবুক সংসারে স্ত্রী পুত্র নিয়ে বিষয় ভোগ করুন, কিন্তু ত্যাগ বৈরাগ্যের পরে আবার যদি ভোগের দিকে মন চলে যায়, ওখান থেকে ফিরে আসার সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু সতর্ক করেছেন, আমি যদি আজ কঠোরতা না আনি। তিনি ছোট হরিদাসকে পর্যন্ত ত্যাগ করলেন। আরে মহাপ্রভু চাউল ভিক্ষা করতেন। কে করতেন? ছোট হরিদাস। কি করতেন? বললেন, যারা 3 বেলা ব্রহ্ম গায়ত্রী করে ব্রাহ্মণ পরিবার থেকে মহাপ্রভুর জন্য দুমুঠো চাল ভিক্ষা করতেন, ওইটা ফুটাতেন আর মহাপ্রভু ভোগ লাগিয়ে পেতেন। একদিন সেবা পেতে পেতে মহাপ্রভু বলছেন, গোবিন্দ, এই হরিদাস, ছোট হরিদাস গোবিন্দ দাসকে বলছেন, এই সরু চাল কে আনলো? গোবিন্দ দাস তখন বলছেন, হরিদাস এনেছে। হরিদাস মানে ছোট হরিদাস, নামাচার্য হরিদাস নন। তো হরিদাস এনেছে। হরিদাসকে ডেকে বলছেন, এই সরু চাল কোথায় পেলে? এটা তো ভিক্ষার চাল নয়। মাথা নত করে বললেন, প্রভু, এক বিধবা, তাও সে বয়োজ্যেষ্ঠা, বৃদ্ধা, আমি তার আহ্বানে 2টো চাল এনেছিলাম। মহাপ্রভু তখন বললেন, বৈরাগ্য হয়ে করো প্রকৃতি সম্ভাষণ, আমি তোমার মুখ যেন আর না দেখি। আচ্ছা, এক বিধবা, তাও বৃদ্ধা, তার কাছ থেকে 2টো চাউল এনেছেন ভোগে। মহাপ্রভু বললেন, তোমার মুখ যেন আমি আর না দেখি। নিত্যানন্দ বললেন, অন্যরা বললেন, ও শিশু, ওকে ক্ষমা করে দাও প্রভু। বললেন, তোমরা যদি আমাকে বলো তাহলে আমি এ স্থানে থাকবো না। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না, প্রভু তোমার মধ্যে ক্ষমা নেই? তোমার জন্য এক বিধবা, তাও বয়োজ্যেষ্ঠা, তার কাছ থেকে চাউল এনেছে, তুমি ক্ষমা করনি? বললেন, আজকে যদি আমি এটা শিথিল করি, কোন রমণীর কাছ থেকে গল্প করে যদি প্রসাদী চাল আনে, আজ যদি আমি এটা শিথিল করি, আগামী দিনে যারা গৌড়ীয় বৈষ্ণব সন্ন্যাস নেবে, ব্রহ্মচর্য নেবে, তারাও এইভাবে নষ্টের পথে চলে যাবে। যে প্রভু ক্ষমা করেছেন, প্রভু শিথিল করেছেন, আমাদেরও পতন হবে। তাই হরিদাসকে, ছোট ছোট হরিদাসকে মনে মনে ভালোবাসতেন। উনি মহাপ্রভুকে সঙ্গীত শোনাতেন, ভজন শোনাতেন। যখন কোন ক্রমে মহাপ্রভু ক্ষমা করলেন না, বললেন, ওর কথা যে বলবে আমি এই স্থান ছেড়ে চলে যাব। ত্রিবেণী সঙ্গমে আত্মহত্যা করে হরিদাস দেহ রাখলো। যে দেহ গৌর সেবায় লাগবে না, সে দেহ আমি রাখবো না। আচ্ছা, মহাপ্রভু তোমার জন্য একজন আত্মহত্যা করলো, বললো আত্মহত্যা নয় রে, ও ওই মরতে মরতেই ভেবেছে, এ দেহে যদি গৌর ভজন না হয়, আমি সূক্ষ্ম দেহে আমার গৌর সেবা করব। এ দেহে তো হলো না। এই জন্য গভীর রাত্রে শুষ্ক দেহে এসে এই হরিদাস মহাপ্রভুকে ভজন শুনিয়ে যেত। উনি ওনার ভজন শুনতেন। বাইরে এই বার্তাটা কি দিয়ে গেলেন? কঠোর হওয়ার জন্য। যারা সন্ন্যাস নিয়েছো, যারা ত্যাগ ব্রত নিয়েছো, পোশাক নিয়েছো, তারা এটাকে ছেলে খেলা ভাববে না। এই জন্য আপনাদের নিবেদন করি, যখন তখন যে কোনো ভাবে ভেগ নেবেন না। ওই যে পোশাকটা আজকাল কি হয় জানেন, নামের দলে দেখি যেখানে নামযজ্ঞ হয়, সব গেরুয়া পোশাক পরে উঠেছেন। ওই যে ধুতি, ওই যে গেরুয়া পোশাক, 12 বছর ধরে ব্রহ্মচর্য পালন করে, বিরজা হোম করে, নিজের শ্রাদ্ধ নিজে করে, তবে ওই পোশাকটা গায়ে দিতে হয়, গেরুয়াটা। আমরা যখন তখন ওটা গায়ে চড়িয়ে বসি, এটা নিয়ম নাই। এভাবে ওই পোশাকের নিয়ম নাই। ওই পোশাকের মহিমা অনেক গভীরের। আমরা আজকাল সব সহজ করে ফেলেছি। আজকাল সব কথায় কথায় ছেলেরা, অল্প বয়সী ছেলেরা 2-4 দিন হরিনাম করে ভেগ নিয়ে নিল, 2 দিন পরে দেখলেন আবার সবকিছুই ওলট পালট। এই ভুল করবেন না, এই ভুল করা উচিত নয়। তো যেখানে আমরা এসেছিলাম, যে পর্যন্ত এসেছিলাম আমরা, মহাপ্রভু এই জন্য হরিদাসকেও ত্যাগ করলেন। এবং মহাপ্রভু এই কঠোর বার্তা জগৎকে দিয়ে গেলেন, বৈরাগ্য না হলে কৃষ্ণ ভক্তি পাবে না, প্রেম ভক্তি পাবে না। এই বৈরাগ্যের আজ বড় অভাব। শুধু ভক্তমণ্ডলী, মহাপ্রভু সেই ভক্তবৃন্দকে নিয়ে বললেন, রাজ দর্শন হতে বঞ্চিত রাখলেন। রাজা বললেন,
আমি যদি দর্শন না পাই আত্মহত্যা করবে। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু প্রভু অন্তত একটা কৃপা করো, সে তোমার ভক্ত, রাজা হলেও সে ভক্ত তোমার, তোমার চরণ চাই, তুমি দর্শন করো। যখন কোনো কিছুতেই কাজ হলো না, কত কঠোর দেখুন মহাপ্রভু। তখন লীলাচল অধিপতি আর রাজা প্রতাপ রুদ্র বলে দিলেন, তোমরা এক কাজ করতে পারো, মহাপ্রভুর একটা প্রসাদী বস্ত্র আমাকে দিতে পারো, অন্তত সেটা শুয়ে আমি আমার হৃদয়ের যন্ত্রণা একটু জুড়াবো। মহাপ্রভু একটা বস্ত্র নিত্যানন্দকে দিয়েছিলেন, নিত্যানন্দ সার্বভৌমকে দিয়েছিলেন। ওই বস্ত্রটা বুকে নিয়ে রাজা কাঁদতেন, তোমাকে না পায়, তোমার প্রসাদী বস্ত্রের মধ্যেও তোমার প্রেম আছে, ভক্তি আছে প্রভু, ওটা পেয়েছিলেন। আর নিত্যানন্দ প্রভু অদ্ভুত অবধূত, তিনি জানিয়েছিলেন প্রভুকে পাওয়ার একটাই পথ, রাজা পারবে পারবে যেদিন রথ আসবে, রথের অগ্রে প্রভু নর্তন কীর্তন করবে, তুমি রাজা হয়ে পারবে রথের সামনে ছিটে দিয়ে দিয়ে ঝাড়ু দিতে, অভিমান ত্যাগ করতে রাজা হয়ে পারবে? যদি ঝাড়ু দিতে দিতে প্রভুর কীর্তন অবস্থায় প্রভুকে একবার গোপী গীত শোনাও, প্রভুর গোপীদের একটা গীত যদি শোনাও, ভাগবতের একটা শ্লোক যদি শোনাও, তাহলে হয়তো কৃপা হতে পারে। যুক্তিটা কে দিলেন? নিত্যানন্দ প্রভু। নিতাই যারে কৃপা করে সে গৌর পাবেই পাবে, নিতাই না দিলে পাবে কি করে? নিতাই চাঁদ বলে দিলেন, আজও আগামীকাল লীলাচলে রথযাত্রায় দেখবেন এখনো ওখানের যারা রাজ উপাধিতে আছেন তারা নিজে ঝাড়ু দেন। কতটা অভিমান শূন্য হলে তবে ভগবানকে পাওয়া যায়? রাজা হয়ে পথে ঝাড়ু দেন, চন্দনের জল ছিটা দেন, তবে রথ যায়। যখন মহাপ্রভু আসতেন, রাজা ওই ঝাড়ুটা রেখে সেই বিখ্যাত শ্লোক মহাপ্রভুকে শোনালেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতং কল্পসমহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাদতম ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। যেই এই শ্লোক শোনালেন, মহাপ্রভু ভাবাবিষ্ট নিত্য কীর্তন করতে মূর্ছিত হয়ে পড়ে গিয়ে বললেন, কে গো আমায় গোপীগীত শোনালে, কে গো আমার প্রাণবধূর কথা শোনালে, কেউ আমার প্রাণনাথের কথা শোনালে। এই বলতে বলতে মহাপ্রভু আপন ভেবে আর রাজাকে আলিঙ্গন দিয়ে দিলেন। যার মুখ দেখবে না, যাকে দেখা দেবে না, তার মুখে কৃষ্ণ কথা শুনে প্রভু তাকে বান্ধব বলে জড়িয়ে ধরলেন। ওগো কে তুমি, আমাকে কৃষ্ণ কথা শোনালে? একবার ভেবে দেখেছেন ভগবানও স্থিতি করছেন, তুমি ভুরি দা, তুমি শ্রেষ্ঠ দাতা, আমি কৃষ্ণকে ভুলেছিলাম, তুমি আমায় কৃষ্ণ কথা শোনালে। এই জন্য যারা নিজে আচরণশীল হয়ে জীবকে হরি কথা শ্রবণ করান, এরাই জগতের শ্রেষ্ঠ দাতা, এরাই জগতের শ্রেষ্ঠ দাতা, যারা হরি কথা দুয়ারে দুয়ারে প্রচার করেন। এই মহাপ্রভু কৃপা করেছিলেন, এমনি করে কৃপা পাওয়া যায়। আমরা জানলাম যে হরি কথা শুনলে হরি তার প্রতি কৃপা করে, হরি নাম করলে হরি তার প্রতি কৃপা করে। তো শ্রী গুন্ডিচা মন্দির আত্মবিন্দ সমার্জনায় স্খলনত সগৌর, আজকে সেই লীলা বলবার অবসর। চলুন, মহাপ্রভু রাজার কর্মচারীকে বলছেন, ওগো আমাকে 100 সমার্জনী দেবে আর 100 ঘট দেবে। কি চাইছেন? এটা খুব মন দিয়ে শুনতে হবে, আমি আপনাদের হৃদয়ে কথাটা যাতে পৌঁছায় একটু হাত জোড় করে অনুরোধ করছি। মহাপ্রভু হঠাৎ আর তিনি বলছেন রাজ কর্মচারীদের, আমার 100 সমার্জনী মানে ঝাড়ু বা ঝাঁটা যাকে বলে, ঝাঁটা চাইছেন মহাপ্রভু 100, আর মাটির ঘট চাইছেন 100। কারণ স্বপার্ষদ নিয়ে নিত্যানন্দ অদ্বৈত বা যত পার্ষদ আছেন, স্বরূপ দামোদর রামানন্দ গোবিন্দ দাস ভক্তদের নিয়ে বললেন, আগামীকাল আমি গুন্ডিচা মন্দির মার্জন করব। স্বয়ং ভগবান মন্দির মাজতে যাবেন কেন? এর কিছু সংকেত আছে। সংকেত হলো ভজন হয় মার্জন। ওগো এই গুন্ডিচা মন্দির মার্জন করলেন, ধৌত করলেন, কাকর ঝিল বালুগুলো পরিষ্কার করছেন কেন মহাপ্রভু? কি সংকেত দিচ্ছেন? দিচ্ছেন যদি জগন্নাথকে গোবিন্দকে শ্রী হৃদয় মন্দিরে বসাতে চাও, তবে তোমার হৃদয়ের মধ্যে মনের মধ্যে যে অনন্ত জন্মের কামনা বাসনা আছে ওটাকে আগে পরিষ্কার করো, ওটাকে আগে পরিষ্কার করো, না হলে ওখানে ভগবান বসবে না।
কত সংকেত দিচ্ছে। মহাপ্রভু কেন মন্দির মাজতে যাবেন? রাজা যার চরণের দাস, রাজা যার চরণ সেবার জন্য ব্যাকুল, রাজার সেনা কম ছিল কি মন্দির মার্জনার জন্য? এই জন্য মহারাজ অম্বরীশ সকাল হলেই মন্দিরগুলো নিজে হাতে মুছতেন, পরিষ্কার করতেন। রানীরা গিয়ে বলছেন, আপনি কেন করছেন? আপনি রাজা, ভূভারতের অধিপতি, ও দায়িত্বটা আমাদের। রানীরা বলতেন, আমরা মন্দির মার্জন করছি দিন। মহারাজ অম্বরীশ বললেন, আমার সব ভাগ তোমরা পাবে, আমার সোনা দানা রাজ্য সম্পদ, কিন্তু গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাদের দেব না, এটা শুধু আমার। কিছু মনে করবেন না, মাঝে মাঝে ঠাকুর ঘরে আপনারাও যাবেন বাবারা। আমাদের এই বঙ্গদেশের কিছু কিছু এলাকা আছে, সেখানের পুরুষরা এরকম ভাবে যে ঠাকুর ঘরে মায়েদের ঢোকার জায়গা, মানে পুরুষদের ঢোকার জায়গা নয়। মায়েদের বিশেষ মাসের মধ্যে বিশেষ কটা দিন অনেক জায়গায় সেবা বন্ধ থাকে। উচিত হলো আমরা প্রত্যেকেই প্রকৃতি, কেউ পুরুষ নয়, এই জন্য আমাদেরও ভজন করা উচিত। গোবিন্দের ভোগ লাগানো, সেবা, জল তুলসী, এটা প্রতিটি পুরুষ নামে আমরা যারা নামধারী, আমরা পুরুষ নই। পুরুষ একমাত্র অনাদিরাদি সচ্চিদানন্দ গোবিন্দ। আমরা প্রকৃতি, আমাদেরও উচিত ভগবানের। আচ্ছা, এই জন্য রাধা মাধবকে বামে রেখে প্রণাম করতে হয়, লক্ষ্য করেছেন? শিব ও শক্তিকে ডানি রেখে প্রণাম করতে হয়, গুরুবর্গকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। রাধা মাধবকে বামে রেখে কেন? আমি প্রকৃতি, এই জন্য বামে। তোমার সেবিকা রূপে এসেছে আমি, সেবা করবার জন্য। মহাপ্রভু সেটা দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? সকাল হলেন, কি করলেন জানেন? মহাপ্রভু সকাল হলে চন্দন লেপন করে দিলেন, ভক্তদের সমস্ত চন্দন মালা দিলেন। আর চন্দন মালা দিয়ে কি করলেন? শ্রীহস্তে সবার অঙ্গে লেপিল চন্দন। আর দিন প্রভাতে প্রভু লইয়া নিজগণ, নিজগণ পরিকরদের নিয়ে নিজে হাতে চন্দন দিলেন। আর কি করছেন? শ্রীহস্তে সবারই দিল এক এক মার্জনী, সবার হাতে এক একটা সমার্জনী দিচ্ছেন। মহাপ্রভু নিজে দিচ্ছেন, সেই ঝাড়ু এক একজনের হাতে নিজে দিচ্ছেন। সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। ভগবান নিজে আচরণ করছেন কি করে সেবা করতে হয়। স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ রাধা মাধব মিলিত তনু পরতত্ত্ব গৌর হরি আজ চন্দন মালা দিয়ে সপরিকরগণ গিয়ে নিজে চলেছেন গুন্ডিচা মন্দিরে। আর গিয়ে কি করছেন? গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জন রইয়া করিল শোধন। ঝাড়ু দিয়ে প্রথম কি করছেন? ঝিলগুলো, কাকরগুলো শোধন করছেন ঝাড়ু দিয়ে। আর এই দিতে দিতে কি করলেন? মন্দিরের ভিতর উপর সব সমার্জিল, সিংহাসন মাঝিচারি ভিত সে সদিল। যে ভিতটা আছে সিংহাসন, সেটা মহাপ্রভু নিজের সমস্ত মার্জন করছেন। দুইবার করে ঝাড়ু দিয়ে প্রভু বললেন কি, এই ঝিল কাকরগুলো কি বাবা? আমাদের এই দেহ মন্দিরে ঝিল কাকরগুলো কি? ঝিল কাকরগুলো চারটে জিনিস, একটু লিখে নিতে বলছি। যদি ঘুম আসে, অলসতা ত্যাগ করে এটা মনে লিখে নিন। এই চারটে ঝাড়ু দিয়ে বিদায় করতে হবে, না হলে এই হৃদয় মন্দিরে ভগবান বসবে না। এই চারটে ঝাড়ু বলে না, ঝাঁটু পিটা করে বিদায় করে দাও। এই চারটে কি জানেন? এই চারটে হলো বলেছেন, প্রাণী হত্যা করে তাদের আহার করা। কোন প্রাণী হত্যা করে জিহ্বার লালসায় তাদের আহার করা। দ্বিতীয় হলো তাস, পাশা, জুয়া, এগুলি খেলা। আমি জানি না এই অভিশাপ আপনাদের দিকে এসছে কিনা। কত মানুষের সংসার যে উজাড় হয়ে গেল, কত মায়ের বুক যে খালি হয়ে যাচ্ছে অনলাইনে জুয়ার কারণে। একটা হাত জোড় করবো এই আসনে বসে, আমার আমার সনাতন ধর্মের কোনো যুবক বা কোনো বাবা যদি থেকে থাকেন, আমি হাত জোড় করছি, এই জাতীয় জুয়াতে যাবেন না। মহাপ্রভু এইগুলো ঝাড়ু দিতে বলেছেন, ঝাড় দিয়ে বের করতে বলেছেন চারটে জিনিস। ওই ঝিল কাকর মহাপ্রভু সমার্জনী মার্জনা করছেন, তার একটা হলো প্রাণী হত্যা করে তাদের আহার করা, দ্বিতীয় জিহ্বার লালসায় আহার করা, দ্বিতীয়ত এই জুয়া খেলা বর্জন। কোনো প্রকারেই এখানে যাবেন না। জুয়ার পরিণতি কি জানেন? ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত শকুনির সাথে জুয়া খেলতে গিয়ে দ্রৌপদী স্ত্রীকে বন্ধক রেখে দিল। এ যদি যুধিষ্ঠিরের হয়, আপনার আমার কি হবে গো?
আজকে কত মানুষ ফতুর হয়ে যাচ্ছে, পথে বসছে। আমাদের আমাদের পাশের গ্রামেই পুলিশে চাকরি পেল ছেলেটা, তার বাবা এই অনলাইনে জুয়া খেলতে খেলতে যখন পথে বসলো, সে আত্মহত্যা করতে বাধ্য হলো। এভাবে সংসার ভাঙবেন না কেউ, অনুরোধ করব। মহাপ্রভু বললেন, ঝাড়ু নিয়ে এই চারটে এই দেহের মন্দির থেকে বিদায় করে দাও। একটি হলো প্রাণী হত্যা করে আহার, একটি জুয়া, আর একটি হলো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা। কোন নেশার ভাগী, আমি কি বলে জানেন, মহাপ্রভুকে তাম্বুল সেবা দেয়, ওই ভেবে আমরা 10-12টা তাম্বুল পাই। আচ্ছা, মহাপ্রভুকে তাম্বুল সেবা দিচ্ছেন বলে আপনি পাচ্ছেন, পান পাওয়া যায়, পান পাওয়া যায়, তবে নেশার বাধ্য হয়ে পাবেন না। ওর মধ্যে আবার কিছু মিশাবেন না। মহাপ্রভু তো জর্দা মেশাতেন কি? মিশাতেন না। মহাপ্রভুর নাম করে অনেকেই পানে বহু রকম দিয়েই নেশা করতে শুরু করে, 10-12টা নেশা করতে শুরু করে, যেটা মহাপ্রভুর অনুমোদন নাই। প্রসাদী এক টুকরো নিলেন নিলেন, সে আলাদা কথা। আর ওখানে বলছেন নেশা জাতীয় দ্রব্য, জুয়া, আরেকটা জিনিস হলো যাতে প্রায় এখন সব শেষ হয়ে যাচ্ছে, সেটা হলো পর স্ত্রীর প্রতি আসক্তি। মহাপ্রভু বললেন, হাতে ঝাড়ু নাও, পারলে হৃদয় থেকে এই চারটে ঝিল কাকরের মতো ঝেঁটিয়ে বিদায় করো, নালে ভগবান কখনো হৃদয়ে বসবে না। জগন্নাথ তোমার হৃদয়ে কোনোদিনই বসবে না। আসলে আমাদের এই লীলাগুলির তাত্ত্বিক তত্ত্ব রয়ে গেছে। সেই তত্ত্ব হলো এই, ভজন হয় মার্জন। ঠাকুর মশাই কি বলেছেন? মাজতে গেলে কি ভজনটাই হলো। দেখবেন এখানে আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের মনে কোনো বিকার নেই, কারণ একমাত্র ভজনই পারে হৃদয় মাজতে। ভজন ছাড়া, হরি নাম হরি কথা বিগ্রহ সেবা,